সিন্ডিউম প্যাগোডা, এগুলো সিন্ডিউম প্যাগোডা 170 ফুট উচ্চতা বিশিষ্ট এই প্যান্ডেল। আমরা কলকাতা দুর্গাপুজো কিন্তু এত উচ্চতার প্যান্ডেল দেখতে পাই না, তার কারণ এয়ারপোর্ট রয়েছে, কিছু নিষেধাজ্ঞা থাকার কারণে দেখতে পাই না। একদম চূড়ার অংশটা কিন্তু দেখা যাচ্ছে বেশ একটা স্তম্ভের মতো রয়েছে এবং খুব ডিটেলের সাথে টোটাল যে কাজটা সেটা কিন্তু করা হয়েছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে। রাত্রিবেলার যে ফুটেজ সেটা তোমাদেরকে দেখাচ্ছি একদম রাতে, এখন কিন্তু লাইটের কাজটা কিন্তু সম্পন্ন হয়নি, পুরোপুরি প্যান্ডেল রেডি হয়ে গেছে ঠিকই, কিন্তু পুজোর সময় আমরা যখন আসবো টোটাল লাইটে এরকম যখন লাইটটা পড়বে সাদা রঙের এই প্যান্ডেল, যেহেতু মায়ানমারের সিন্ডিউম প্যাগোডা যেটা এই সাদা রঙের সেটাকেই তুলে ধরা হয়েছে, সেটাই অনুকরণে করা হয়েছে। এখন আপাতত সামনের অংশটাতে ঢাকা রয়েছে, এই পুরো গ্রাউন্ডে অনেক গাছ, সেই গাছগুলো আপাতত আনা হয়েছে। তারপর আমরা জানি প্রত্যেক বছর পুরো গ্রাউন্ডটা সুন্দর করে সাজানো গোছানো থাকে, এবছর তার অন্যতা হয়নি কিন্তু এই পুজোতে। বাইরে তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুর কিন্তু এবার আসছে, ঠাকুরের যে চালচিত্রের অংশ সেটা ঢুকে গেল অলরেডি। এই পরবর্তী যে গাড়িগুলো সেই গাড়িগুলো আসবে আর কিছুক্ষণের মধ্যে, সেই জিনিসটা আমরা দেখাবো তোমাদেরকে। পুরো এই রাস্তা জুড়ে আজ মানুষজন রয়েছেন, তার কারণ প্রথম দুর্গাপুজোর প্রথম এই ঝলক মানে অর্থাৎ দুর্গা ঠাকুর ঢুকছে সেই বিষয়টা দেখার জন্য। এবার এই চালচিত্রের অংশটা দেখো, চালচিত্রের অংশ কিন্তু খুবই ফাইবারের ওয়ার্ক করা হয়েছে, এখানে বিভিন্ন দেব রয়েছে। চালচিত্র কিন্তু এবছর খুব সুন্দর করা হয়েছে, টোটাল যে চালচিত্রের অংশটা এই টোটাল অংশ জুড়ে এই কাজ, সে কাজ দেখা যাচ্ছে একদম উপর থেকে সাইডে সমস্ত জায়গাতেই এই কাজ রয়েছে। যখন মায়ের প্রতিমা একদম পিছনের অংশতে থাকবে তখন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। কালারটাও কিন্তু খুব ম্যাচ খেয়েছে এই মণ্ডপের সাথে, এই চালচিত্র টোটালটাই ম্যাচ খেয়েছে। একদম ওখানে রয়েছে মহাদেব, প্রত্যেকটা অংশ ভীষণ নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এই চালচিত্রে, যেটা এখন প্রথম ঢুকবে মণ্ডপের ভিতরের অংশে। শুরু হয়ে গেল আবারও ঢাকের বাদ্যি, আর এই রাস্তা জুড়ে কত মানুষজন তোমরা দেখতে পাচ্ছ, সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ঢাকি বাজার রয়েছেন তারা সকলে রয়েছেন। পুরো এতটা রাত তা সত্ত্বেও মানুষজন আসছেন, এখানে সমস্ত মহিলারা রয়েছেন, তারা কিন্তু অলরেডি দুর্গাপুজোর এই আনন্দে মেতে উঠেছেন দেখা যাচ্ছে। এবং প্রত্যেকে এখানে কিন্তু শাড়ি পরে রয়েছেন, লাল করে শাড়ি পরে রয়েছেন। এবার দেখাই প্যান্ডেলের একদম ভিতরের অংশটা, এইভাবে এবছর সাজানো হয়েছে ভিতরের অংশ। আমি বেশ কয়েকবার এসেছিলাম, তোমাদেরকে প্রিপারেশন দেখেছিলাম, এখানে টোটালটাই কিন্তু ফাইবারের ওয়ার্ক করা হয়েছে। এবার প্রবেশ পথ অনেকটা বড়, অনেকটা চড়া, দেখো ফাইবারের ওয়ার্কগুলো কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। অনেক রকমের যে কাজ সেটা রয়েছে, সিলিংয়েও এই সেম রকমের কাজ সেটা কিন্তু রয়েছে। লাইট করার পর পুরো বিষয়টা দেখতে কিন্তু অপূর্ব লাগছে। গত বছর ঠিক যেমনটা লেগেছিল, এবছর কিন্তু কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব নিজেদেরকেই হার মানিয়েছে, তার কারণ এবছরের কাজ খুব ডিটেল কাজ। এই পুরো অংশগুলো ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র দিয়ে পাতা রয়েছে, আরো বিভিন্ন অংশ বিভিন্ন জিনিসপত্র দিয়ে টোটালটাই তৈরি করা হয়েছে। পাটকাঠি দিয়ে এত সুন্দর যে বৌদ্ধ মূর্তি, বুদ্ধদেবের মুখ সেটা তৈরি করা, পুরো অংশগুলো এত ডিটেলের সাথে কাজ তুমি দেখতে পাবে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে আসলে। আর লাইটের পুরো বিষয়টা এত ভালো লাগছে দেখতে, এই মণ্ডপ দিনে একরকম লাগবে এবং রাতে আরেক রকম লাগবে। অবশ্যই আমি রিকমেন্ড করবো সবাইকে যে রাতে আসো। চালচিত্র পুরোপুরি ঢুকে গেল ভিতরের অংশটাতে, এবং এবার মাতৃ প্রতিমা ভিতরের অংশটা ঢোকার পালা। অনেক মানুষজন যারা নিজের ক্যামেরা বন্দি করতে এখানে এসেছেন, টোটাল চারদিকটা দেখানোর চেষ্টা করছি। এই সিলিংটাও আমার সব থেকে বেশি ভালো লাগে সিলিংয়ের অংশটা, কারণ সিলিংয়ে অনেক রকমের ডিজাইন, সেই ডিজাইন দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এবছর কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এই মণ্ডপ। যে মণ্ডপ সত্যি দেখলে তোমার চোখ ধাঁধিয়ে যাবে এবছর। আর এই টোটাল মণ্ডপের স্রষ্টা আমরা জানি শিল্পী উইলিয়াম সরকার, তিনি কিন্তু প্রত্যেক বছর এই মণ্ডপ তৈরি করে থাকেন, এবছর তার অন্যথা নয়। এবার তোমাদেরকে দেখাচ্ছি মা দুর্গার কিভাবে প্যান্ডেলের একদম ভিতরে অংশে ওঠানো হচ্ছে। অলরেডি কিছুটা পার্ট উঠে গেছে মা দুর্গার মূর্তি আমি দেখতে পাচ্ছি, এবং কালারটা এবার দেখো অপরূপ সুন্দর কালার কিন্তু এবছর। চালচিত্র অংশটা দেখালাম, পুরোপুরি এবছরের মাতৃ প্রতিমা একদম অন্যরকম। বিগত বছরগুলোতে আমরা যেভাবে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে মাতৃ প্রতিমা দেখে এসেছি, এবছর একদম অন্যরকম ভাবে আমরা দেখতে চলেছি এই মাতৃ প্রতিমা। গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুরের পর মা দুর্গার অবস্থান এবং মা দুর্গাকে অনেকটা কিন্তু সেট করা হয়ে গেছে। মেন যে অবস্থান যেখানে থাকবেন তিনি, সেই জায়গাটা দেখা যাচ্ছে। নিচের অংশটা আমরা জানি যে বাঁশ দিয়ে টোটালটা টানা হয়। পুরোপুরি এই টোটাল প্রতিমা দেখতে এই মণ্ডপের সাথে ম্যাচ করেছে, তার কারণ এবছর হোয়াইট মণ্ডপ এবং ভিতরের কাজটা এখন লাইটটা বন্ধ করে দেওয়া হলো, ভিতরে একটুখানি কিন্তু রাতে যখন হয়তো লাইট জ্বালানো হবে। বাইরে সাদা কাজ এবং ভিতরে সাদা ঠিক বলবো না আমি, এই ঘিয়ে কালারের মাতৃ প্রতিমা সেটা কিন্তু রয়েছে। এবং মায়ের চোখের অংশটা দেখো, মায়ের কাজ সেটা দেখো, অসুরকে একদম অন্যরকম ভাবে এখানে তুলে ধরা হয়েছে। সিংহ ভীষণ হিংস্র। অনেক মানুষজন তারা কিন্তু এসেছেন এই রাত্রিবেলাতে। যদি আর কিছুদিন পরে দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোর ফিলটাই নেওয়ার জন্য মানুষজনের যে আগমন সেটা ঘটেছে। আর দুর্গাপুজোর আনন্দ নিতে গেলে তো অবশ্যই আসতে হবে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে। এই উপরের দিক থেকে শুরু করে টোটাল এবছরের প্রতিমা আমি বলবো সেরা। কল্যাণীতে যতগুলি ঠাকুর হয়ে থাকে সব থেকে সেরা এবছর কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব। পুরো টোটালটাই এই মাটির অলঙ্কারে সেজে উঠেছেন মা।